সৃষ্টির আদিকাল। হিমালয়ের উচ্চতম শিখরে কেদারভূমিতে শিব মহাদেব ধ্যানে মগ্ন। তার তপস্যার শক্তিতে স্তব্ধ হয়ে আছে পুরো সৃষ্টিজগৎ। জটা থেকে গঙ্গা ছড়ে পড়ছে শান্ত সুরে। ত্রিনয়নের আলো নিঃশব্দ। এই সময়ে এক নতুন অন্ধকারের জন্ম হচ্ছে অন্য প্রান্তে। দেবতারা, ঋষিরা, ত্রিপুরাসুর, 3 ভাই অসুর, যারা কঠিন তপস্যায় ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছিল। তারা সৃষ্টি করল 3টি উড়ন্ত সোনালী নগর। ত্রিপুর এই 3 নগরে বসে তারা সন্ত্রাস চালাতে লাগল দেবতাদের ওপর। স্বর্গের রাজা ইন্দ্রও হলেন অসহায়। কেউ পারে না তাদের ধ্বংস করতে, কারণ বর অনুযায়ী একমাত্র শিবই পারেন তা। ব্রহ্মা, বিষ্ণু এবং দেবগণ শিবের কাছে গিয়ে করজোরে বললেন, হে মহাদেব, রক্ষা করুন, ত্রিপুরাসুরকে থামান। কিন্তু শিব তখনও ধ্যানে মগ্ন। দেবতারা প্রার্থনা করতে থাকেন। তখনই জেগে উঠলেন মহাদেব। তৃতীয় নয়ন খুলে গেল, চোখে আগুনের ঝড়। ত্রিপুর 3টি নগর যখন একই সরলরেখায় এল, শিব ছুড়লেন এক বিশেষ অগ্নিবাণ, যার নাম ত্রিপুরধ্বংসী। সেই মহাশক্তির আঘাতে আকাশে আগুন ছড়িয়ে পড়ল। ত্রিপুর ধ্বংস হল। ত্রিপুরাসুরের অমরত্ব ভেঙে চুরমার। পুরো মহাবিশ্ব কেঁপে উঠল শিবের প্রলয়ে। ত্রিপুরাসুরের অহংকার ভেঙে গেল। শিব ধ্বংস করলেন, কিন্তু তার চোখে ছিল করুণা, কারণ তিনি বিনাশ করেন শুধুমাত্র অন্যায়ের। তিনি আবার ফিরে গেলেন ধ্যানে। তার প্রলয় মানেই সৃষ্টির নতুন সূচনা। এইভাবেই রক্ষা পেল সৃষ্টিজগৎ, মহাদেবের করুণায়।